কথাগুলো মন দিয়া শুনবেন। একবার একটা লোককে জঙ্গলের ভিতর একটা সিংহ তাড়া করতেছিল। লোকটা দৌড়াতে দৌড়াতে একটা কুয়ার সামনে গিয়ে দাঁড়ালো। কুয়াতে এক ফোঁটা পানিও ছিল না। লোকটা তবুও বাধ্য হয়ে চোখ বুজে ওই কুয়াতেই ঝাঁপ দিল। লোকটা কুয়ার একদম নিচে যাওয়ার আগেই কুয়ার একটা রশি সে হাত দিয়ে ধরে ফেললো। লোকটা রশিদে ঝুলে থাকলো। রশিদে ঝুলে থাকা অবস্থায় লোকটা যখন কুয়ার উপরে তাকালো, তখন দেখতে পেল কুয়ার উপরে সিংহ গর্জন করে তার অপেক্ষায় বসে আছে। লোকটা যখন তারপর কুয়ার নিচে তাকালো, তখন লোকটা দেখতে পেল নিচে একটি বিশাল বড় সাপ মুখ খোলা রেখে অপেক্ষা করছে, যেন লোকটা নিচে পড়লেই তাকে গিলে খাবে। তারপর যখন লোকটা তার হাতের রশির দিকে খেয়াল করলো, তখন দেখতে পেল একটা সাদা ইঁদুর এবং একটা কালা ইঁদুর তার হাতের রশিটা প্রতিনিয়ত কামড়ে চিড়ে ফেলতেছে। লোকটার ঝুলে থাকার সময় তারা শেষ করে দিচ্ছে। তারপর হঠাৎ করে লোকটা খেয়াল করলো তার সামনে একটা মৌচাক। লোকটা কি মনে করে যেন মৌচাক থেকে একটু মধু আঙ্গুল দিয়া খেলো। কেন জানি না লোকটার কাছে মধু এত পরিমাণ মিঠা লেগেছে যে লোকটার সাথে সাথেই তার উপরে যে একটা ভয়ঙ্কর সিংহ, তার নিচে যে একটা বিশাল বড় সাপ, তার হাতের রশি যে দুইটা ইঁদুর কামড়ে চিড়ে ফেলতেছে, তার ঝুলে থাকার সময় যে শেষ করে দিচ্ছে, লোকটা নিমিষেই এইসব ভুলে গেল। সাথে সাথেই লোকটা মধুর প্রতি আসক্ত হয়ে গেল। ঠিক তখনই লোকটার বিপদ একদম নিশ্চিত হলো। লোকটার জীবন ওইখানেই থেমে যায়। এই গল্পটাকে শুধু গল্প ভাবলে হবে না, বরঞ্চ এইখান থেকে আপনাকে শিক্ষা পেতে হবে। এই গল্পের ব্যাখ্যা করতে গিয়ে একজন বলেছিলেন, কুয়ার উপরে থাকা সিংহ হচ্ছে মৃত্যু, যেইটা আমাদেরকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। আর কুয়ার নিচে থাকা সাপ হচ্ছে কবর, যেইটা সব সময় আমাদের অপেক্ষায় থাকে। আর রশিতে থাকা সাদা ইঁদুর হচ্ছে দিন, আর কালো ইঁদুর হচ্ছে রাত, যেইটা সব সময় আমাদের আয়ু কমিয়ে দেয়। আর কুয়ার ভিতরে থাকা মৌচাকের মধু হচ্ছে দুনিয়ার মিষ্টিতা, যা আমরা উপভোগ করতে গিয়ে চিরন্তন বাস্তবতা ভুলে যাই। লোকটা যেমন গুহার ভিতরে সামান্য মধুর মিষ্টি উপভোগ করতে গিয়ে তার উপরে থাকা সিংহ এবং তার নিচে থাকা সাপ এই বিপদগুলা ভুলে গিয়েছিল, ঠিক তেমনি আমরাও দুনিয়ার সামান্য রং তামাশা উপভোগ করতে গিয়ে আমরা আমাদের আখিরাত ভুলে যাই।